হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই আমাদের বাড়িতে সন্তোষী পূজা হয়েছিল। অনেক দিন হয়ে গেছে সন্তোষী পূজা হয়েছিল, জ্যৈষ্ঠ মাসে হয়েছিল। তখন ঈদ ছিল, পূজার আয়োজন করা হয়েছিল। আমরা সবাই 16টা পুজো করেছি। যেমন প্রতি শুক্রবারে একটা করে, প্রত্যেকটা শুক্রবারে মিলে 16টা পূজার করার পর মা সন্তোষীর নাকি উদযাপন দিতে হয়। তাই আমরা সবাই মিলে বাড়িতে সন্তোষী মার উদযাপনের উপলক্ষে পুজো করা হয়েছিল। সবাই বাড়িতে আসছিল, তখন মেহমান আসছিল অনেকে, সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল। সারা বাড়িতে খুব আনন্দময় সময় কেটেছিল সন্তোষী পূজার জন্য। তারপর মার মূর্তি বাড়িতে আনা হয়েছে। মার মূর্তিটা আমাদের দরজাতে আসতেছিল কোনো রকম। আমার 2 ভাসুরপুত এবং কাকা শ্বশুরেরা সবাই মিলে মূর্তিটা কোনো মতে ঘরে আনা হয়েছিল, কারণ দরজা দিয়ে আসতে পারে। মূর্তিটা একটু বড় ছিল আমাদের গেটের তুলনায়, তাই কোনো রকম কষ্ট করে মূর্তিটাকে টেনে টেনে আনা হয়েছিল। আসলে মায়ের প্রতিমাটা দেখে মনটা জুড়িয়ে গিয়েছিল। মায়ের প্রতিমাটা দেখে মনে হচ্ছিল অনেক সুন্দর। আপনাদের কাছে কীরকম লাগলো আমাদের মায়ের প্রতিমার চেহারাটা, আপনারা সবাই বলবেন। তারপরের দিন আমাদের ঘরে পুজোর আয়োজন করা হয়েছিল। অনেকগুলো ভিডিও করেছিলাম, ভিডিওগুলো কীভাবে ডিলিট হয়ে গেছিলো তাই এতদিন ধরে দেওয়া হয়নি একটু ভিডিওর জন্য। তারপরেও আপনাদের কাছে শেয়ার করতে মনটা চাইছিল, তাই আপনাদের কাছে শেয়ার করলাম আমাদের বাড়ির সন্তোষী পূজার উদযাপনটা কেমন হয়েছে সবাই বলবেন। আসলে মার মূর্তিটা দেখেই সবচেয়ে বেশি আমার মনটা পড়ে গিয়েছিল। মার চেহারাটা এত সুন্দর ছিল। আমাদের মূর্তি দিয়ে বানানো হয়েছিল। যখন মূর্তি বানানো তখন বলা হয়েছিল যে না, মায়ের চেহারাটা অনেক সুন্দর হয়েছে। উনি আমাদের যে মূর্তি বানিয়েছিল উনি আমাদের বলেছিলেন। আর মূর্তিটা গড়ে আসার পর অনেক সুন্দর লেগেছিল। আর এখানে সবগুলো রেডি করা হয়েছে, পূজার সব আয়োজন রেডি করা হয়েছে। এখন আমাদের ঠাকুর কাকু আসলে পূজা হয়ে যাবে, এরকম করে রেডি করা হয়েছিল সব। আর পূজার সময় নাকি বাল্য সেবা দিতে হয়। সন্তোষী পূজার নিয়ম যে বাল্য সেবা দিতে হয়, তাই এখানে দেখেন সব বালকেরা বসেছে। সবাইকে প্রসাদ রেডি করে দেওয়া হয়েছিল এখানে। আর পরের দিন শনিবার ছিল, তাই মূর্তি বিসর্জন করা হয়নি। রবিবারে মূর্তি বিসর্জন করা হয়েছে। তখন মনটা আসলে কান্না কান্না ভাবে এসে গেছিলো যে বিদায় যে জিনিসটা আসলে খুব কষ্টের একটা জিনিস। যেমন